এই অ্যাম্প্লিফায়ারটি চলতে, চলতে ধোঁয়া বের হয়ে গেছিল। তার মানে অ্যাম্প্লিফায়ারটির ক্যাপাসিটর ব্লাস্ট হইছে। ক্যাপাসিটর ফাটছে। এটা আমি সিউর। কাস্টমার এসে বলছে, "ভাই চলতে, চলতে অনেক ধোঁয়া বের হয়ে গেছে সেট থেকে।" তারপরেও সেট চলতেছে কিন্তু সে ভয়ে আছে। আমি লাইন দিলাম, এখন সেট ২ পাশে বাজে। কিন্তু প্রেশার নাই, বেস কম আছে। দেখি কি হয়। আমি সিউর যে এটার ক্যাপাসিটরই ফাটছে। আমি এখন খুলতেছি দেখার জন্য। ক্যাপাসিটর ফাটছে কিনা। আমি মোটামুটি সিউর, আমি 100% সিউর যে ক্যাপাসিটর ফাটছে। কারণ ধোঁয়া বেরোনোর মতন কোনো জায়গা পড়েনি, কোনো সার্কিট পড়েনি, কোনো তার পড়েনি। তাহলে 100% ক্যাপাসিটর ফাটছে। ক্যাপাসিটর দিয়ে ধোঁয়াটা বের হয়েছে। আমরা যে জায়গা থেকে যে সকেট খুলবো সেখানেই সেই সকেট পরবর্তীতে লাগাবো। এটা আমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে এসি সকেট। প্রত্যেকটা সকেট আঠা দিয়ে লাগানো থাকে তো, তার জন্য টাইট। নাটগুলো খুলে ফেলি। এটা হচ্ছে স্ট্রেঞ্জার 2000, খুব ভালো একটা সেট, আমার পছন্দের একটা সেট। ট্রানজিস্টারগুলো অনেক দাম, এখন বাংলা টাকার বোধ হয় 700 টাকা করে পিস। মিটারগুলো 15,000, 25, 15,000, 24। এক এক জোড়া ট্রানজিস্টার 300 ওয়াট। খুব ভালো প্রেশার নিতে পারে সেটটা। দেখা যাক, এখন আমি সার্কিটটাকে তুলতেছি। কালো তারটা কেটে ফেলতে হবে, খুলে ফেলতে হবে। দেখছেন, বলেছিলাম না ক্যাপাসিটর ফাটছে। কালো তারটা আগে এটা খুলে নিই। ক্যাপাসিটর ফেটে ক্যাপাসিটরের তেল সার্কিটে ছিটছে, তার কারণে সার্কিটটা জং পড়ছে। এই জায়গাটায় ক্যাপাসিটর থেকে তেলগুলো বেরোয়, যে জায়গাটা লেগেছিল সেগুলো শুকাইছে, আস্তে আস্তে জং আসছে। আমরা দেখতে পাচ্ছি যে একটা ক্যাপাসিটরে স্টিকার উঠে গেছে, ফেটে গেছে, ফেটে কিন্তু তেল বেরিয়েছে। এটা হচ্ছে একটা লো ভোল্টেজ, ওটা মনে হয় ওটা হচ্ছে পজিটিভ লো ভোল্টেজ। ওটা পজিটিভ লো ভোল্টেজ, গ্রাউন্ড, মাঝখানে গ্রাউন্ড, পজিটিভ লো ভোল্টেজ, তারপরে পজিটিভ হাই ভোল্টেজ। তাহলে এটা পজিটিভ লো ভোল্টেজের ক্যাপাসিটর। পজিটিভ লো ভোল্টেজ পরিষ্কার করে নিই। আমরা দেখতে পাচ্ছি, আমি ভিডিওটা অনেকটা কেটে দিয়েছি। এখানে এই তিনটাই ফুলছে, এই তিনটাই ফুলছে। আমি তিনটাকে চেঞ্জ করবো, এই সিরিজটা ধরে আমি চেঞ্জ করে দেবো তিনটাই, কারণ তিনটাই ফুলছে। এই জায়গায় একটু ঝামেলা আছে, আঠাগুলো খুলতে একটু কষ্ট হয়। সাবধানে সবাই খুলবেন যেন পাশের ক্যাপাসিটরটা আঘাত না লাগে। আস্তে আস্তে এই জায়গাটি ধারালো ছুরি ঢুকাই দিলে হয়ে যায়। আমার সেখানে ধারালো ছুরি নাই, ইন্ডিকেটার তো ধার নাই। ধারালো ইন্ডিকেটার আস্তে করে ঢুকাই দিলে কেটে যায়। আস্তে আস্তে খুলতে হবে, এইভাবে খুলতে হবে। আটোটা খুলে গেছে, এই পাশটাও
আগুন টেনে বের করতে হবে। আস্তে আস্তে আমি আগুনটা টেনে বের করতেছি। অনেক হেভি করে আগুনটা লাগানো আছে। যাক, আমি আগুনটা খুলতে পারছি। সাকার দিয়ে খুলতে বেরোবে না, কারণ সাইডে কোনো জায়গা নাই, সাইডে জায়গা থাকলে বেরো আসতো। যেন একদম নরম টাইট। স্টিলের সিটগুলা বেশ নড়াচড়া করা কষ্ট। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তারপর আপনারা সবাই দেখবেন আশা করি। সাকার দিয়ে আপনার আঙুলটাকে পরিষ্কার করে নিতে হবে, নাহলে বেরোচ্ছে না। খুলে গেছে। ক্যাপাসিটার নড়তেছে, দেখছেন? ক্যাপাসিটার শব্দ হচ্ছে, ক্যাপাসিটারটা বাদ খুলে গেছে এবং শব্দ হচ্ছে। এই যে নতুন আমি নিয়ে আসছি তিনটা, তিনটা আমি চেঞ্জ করে দেবো। 50 ভোল্ট 10,000 mAh ক্যাপাসিটার। এটাকে সাকার দিয়ে খুলতে হবে, পরপর তিনটে খুলে ফেলতে হবে সাকার দিয়ে। তা ক্যাপাসিটারটা অনেক গরম হয়ে গেছে, তার জন্য হচ্ছে বডির স্টিকারটা গলে গেছে। লেগে আছে একটু। তিনটা এখন চেঞ্জ করে দিচ্ছি। ওই সিরিজটা ধরেই খুলে গেছে। আর অন্য দুটা একটা সোজা খুলে দিয়ে নতুনটা ধরে দেবে। অবশ্যই আমরা পজিটিভ নেগেটিভ সাইডটা খেয়াল করে লাগাবো, এটা কিন্তু কখনো ভুল না হয়। ভুল হলে কিন্তু ফেটে যাবে, সিরিজ জ্বলবে, ডাইরেক্ট দিলেই ক্যাপাসিটার ফেটে যাবে। এতে এই জায়গা হচ্ছে মোট 4টা ক্যাপাসিটার, তিনটা করে একটা, তিনটে মিলে একটা হচ্ছে মোট 4টা ক্যাপাসিটার। গ্রাউন্ড ভোল্টেজ হচ্ছে, তারপরে লো ভোল্টেজ, তারপরে হাই ভোল্টেজ।
এই টেকনোলজিগুলো, এই অ্যাম্পলিফায়ারের এই টেকনোলজিগুলো খুব ভালো, আমার ভালো লাগে। এর সাউন্ডটা ভালো হয়। 4080 এই সেম টেকনোলজি, লো ভোল্টেজ হাই ভোল্টেজ। প্রথমে লো ভোল্টেজ অন থাকে, তারপরে সাউন্ড দিলে আস্তে আস্তে হাই ভোল্টেজ থেকে এম্পিয়ার যায়, এম্পিয়ার নেয়। হাই ভোল্টেজ কিন্তু অন হয় না, মসফেট থেকে মানে ট্রানজিস্টর দিয়ে এম্পিয়ারটা যায়। খুব বেশি ভোল্টেজ বাড়ে না, কিন্তু এম্পিয়ার বাড়ে। সোল্ডারিং খুব সুন্দর করে করতে হবে, যাতে খুলে না হয় ঝাঁকাঝাঁকিতে, কারণ সুইচগুলো ভাঙা যায় তো, অনেক ঝাঁকাঝাঁকি হয়, মেশিন বন্ধ করে মনে যায়, বাস ট্রাক ঠিক নাই। ক্যাপাসিটর পাল্টানো হয়ে গেছে, এখন আমি এটা হচ্ছে গ্রাউন্ড ভোল্টেজ বডিতে যাবে। এইগুলো ভাগ করে দিতে হবে সবসময়, ভিডিওটা যেন কোনো রাং টাং পড়ে না থাকে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এই স্টোরেজের সেটগুলো একটা সমস্যা, জায়গা কম থাকে, সার্কিট টার্কিট নড়াচড়া করা বেশ কষ্ট হয়, তার আর তার দিয়ে ধরাকে মারি ফেলি। যদিও সেটটি অনেক ভালো, স্ট্যান্ডার্ডের সব সেটগুলোই ভালো। 4K 5K একটু রিপোর্ট আছে, ট্রান্সফর্মার পরে নষ্ট হয়, কিন্তু 3K 2K 2000 নিচে সব সেটগুলো ভালো। 3K 2K 4K 5K একটু ডিস্টার্ব আছে, মেলা প্রেশার তো নষ্ট হয় বেশি, কিন্তু 4K 5K আর 3K 2K 2000 নিচে যারা আছে, 516 501 টাকা সবাই ভালো সেট। এটা হচ্ছে ওই সার্কিট থেকে আমি কেটে ফেলেছিলাম, সেটা এই কাঁটাটা এখান থেকে আমি কেটে ফেলেছিলাম, আমি তলা নিচ থেকে লাগাই দিব। সার্কিটের পরিষ্কার করে দিই। এই টেপের তলে কিন্তু এসি ভোল্টেজ সরাসরি হাত দেওয়া যাবে না, প্লাগ লাগানো অবস্থায়। এখন এই রিলেটা হচ্ছে, এটা হচ্ছে স্পিকার প্রোটেকশন, এটা হচ্ছে ভোল্টেজ প্রোটেকশনের সার্কিট। ভোল্টেজে কোনো শর্ট থাকলে এটা রিলেটা অফ হয়ে যাবে। এই সেটগুলো স্পিকার লক কাটে না একটা কারণে, যে এদের স্পিকার প্রোটেকশন সার্কিট নেই, কিন্তু এদের ভোল্টেজ প্রোটেকশন সার্কিট আছে। ভোল্টেজ শর্ট আউট হয়, স্পিকার থেকে স্পিকার লাইনে বেরোনোর আগেই ট্রান্সফার বন্ধ হয়ে যায়, বড় ট্রান্সফারটা, বড় ভোল্টেজটা বন্ধ হয়ে যায়। এখানে দুইটা ট্রান্সফার আছে, ছোটো ট্রান্সফারটা দিয়ে রিলেটাকে অন করে, আর বড় ট্রান্সফারটা পরে অন হয়। এটা একটা ভালো টেকনোলজি। 4080 বা আদার্স অন্যান্য সেটগুলোতে কিন্তু ট্রান্সফার একটা থাকে, বন্ধ করতে পারে না। কিন্তু এটাই ছোটো ছোটো ট্রান্সফার দিয়ে রিলেগুলো অন হয়, সুইচিং হয়, পরে যে শর্ট থাকলে বড় ট্রান্সফার অন হয়। শর্ট থাকলে, বড় ভোল্টেজ শর্ট থাকলে বড় ট্রান্সফারটা অন হতে পারে না। এটা ভালো একটা স্পিকার প্রোটেকশন, এটা ভোল্টেজ প্রোটেকশন আর কি।
নাটগুলো সুন্দর করে টাইট দিতে হবে। কেউ যেন আমাকে ডাকতেছে, আসুক দেখি। এটা একটা ভুল হয়েছে, এটা এখানে যাবে না, এটা এখানে যাবে। এটা হচ্ছে এসি ভোল্টেজ, আর ট্রান্সফরমার এসি ভোল্টেজ। সমস্ত সকেটগুলো সুন্দর করে লাগাতে হবে টাইট করে। এটা হচ্ছে মেন ট্রান্সফরমার সুইচ। সব ঠিক আছে আশা করি, অন করলে হবে। আমার সেট।